নমস্কার। সিএসসি এবং ভিএলই অপারেটরদের জন্য ট্যাক্স জিনিয়াস আইটিআর ফাইলিংয়ের এই স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনারে স্বাগত। চলুন কোনো রকম জটিলতার ছাড়াই পুরো প্রসেসটা একবার দেখে নিই। আমাদের প্রথম সেকশন স্টার্টআপ এবং ডেটা ফেচ। চলুন শুরু করা যাক। এই এক্সপ্লেনারে আমরা একদম টু দ্য পয়েন্ট অপারেশনাল ফ্লো নিয়ে কথা বলবো। মানে কোনো কঠিন ট্যাক্স সাইনের লেকচার নয়, বরং ঠিক কোথায় ক্লিক করতে হবে আর কি ভেরিফাই করতে হবে সেটাই আমাদের মূল ফোকাস। তো শুরুতেই আমরা ডিজিটাল সেবা কানেক্ট পেজে চলে আসব। এখানে নিরাপদে লগ করার জন্য আমাদের সিএসসি ইউজার নেম, পাসওয়ার্ড আর ক্যাপচাটা বসিয়ে দিতে হবে। একদম বেসিক কাজ, রাইট? লগ হয়ে গেলে সিএসসি সার্ভিস মেনু থেকে ইনকাম ট্যাক্স ফাইলিংয়ের জন্য নির্দিষ্ট ট্যাক্স জিনিয়াস সার্ভিসটা আমাদের খুঁজে বের করতে হবে। সার্ভিস পেজে আসার পর মেইন পোর্টালে ঢোকার জন্য এই আইটিআর ফাইলিং লেখার টাইলটা আইডেন্টিফাই করে জাস্ট একবার ক্লিক করতে হবে। আর ক্লিক করতেই চলে আসবে এই ইউনিফাইড ট্যাক্স জিনিয়াস ড্যাশবোর্ড। এটা অনেকটা আমাদের কমান্ড সেন্টারের মতো। আগের ফাইলিং চেক করা, ডেডলাইন ট্র্যাকিং বা ভিএলই পারফরমেন্স সব এখানেই পাব। কাজ করতে গিয়ে কখনো আটকে গেলে কোনো চিন্তা নেই। হেল্প ডেস্ক ট্যাবে একাধিক আঞ্চলিক ভাষায় ডেডিকেটেড সাপোর্ট লাইন আছে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল, যেটা সুবিধে হয়। শুধু তাই নয়, কাজটা আরও সহজ করতে এই ড্রপডাউন মেনু থেকে পুরো পোর্টালের ভাষা 14টি ভারতীয় ভাষার যে কোনো একটিতে বদলে নেওয়া যায়। দারুণ না? এরপর ট্রান্সপ্যারেন্ট প্রাইসিং এবং ভিএলই আর্নিংসের ব্রেকডাউনটা একবার দেখে নিয়ে কাজ শুরু করার জন্য সোজা স্টার্ট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে। এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট স্টেপ, লাইভ ফাইলিংয়ের জন্য সঠিক অ্যাসেসমেন্ট ইয়ার বেছে নেওয়া। নেক্সট স্টেপে যাওয়ার আগে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আসি সবচেয়ে ক্রিটিক্যাল একটা জায়গায়, আমাদের এআই এজেন্ট। প্যান আর পাসওয়ার্ড দেওয়ার পর ইউজ এআই এজেন্ট সিলেক্ট করলেই অটোমেটিক ডেটা চলে আসবে। তবে হ্যাঁ, ফার্স্ট টাইম ইউজার হলে কিন্তু ম্যানুয়ালি প্যান আর আধার আপলোড করার বা ডেটা টাইপ করার অপশনও থাকছে। কিন্তু মনে রাখতে হবে, কাস্টমারের পারমিশন ছাড়া এআই এজেন্ট কোনো কাজ করবে না। এই কনসেন্ট পপআপটা একদম ম্যান্ডেটরি। অথরাইজ করলে তবেই এআই ট্যাক্স ডেটা সুন্দর করে অর্গানাইজ করে আনবে। পারমিশন দেওয়ার পর এআই যে পার্সোনাল ডিটেলসগুলো ফেচ করলো সেগুলো একবার ভেরিফাই করে নিতে হবে। আর সামনের দিকে এগোতে আধার নাম্বারটা এখানে ম্যানুয়ালি টাইপ করে দিতে হবে। এরপর ব্যাংকের ডিটেলস, প্রিফিল্ড ডেটাগুলো ঠিক আছে কিনা মিলিয়ে দেখতে হবে। আর যদি জায়গাটা ফাঁকা থাকে তাহলে রিফান্ড পাওয়ার জন্য কাস্টমারের সঠিক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ম্যানুয়ালি এন্ট্রি করে দিতে হবে। এবার আমাদের দ্বিতীয় সবচেয়ে ক্রিটিক্যাল ফোকাস, ইনকাম রিভিউ। এআই যে আয় ফ্যাচ করেছে সেটা তো দেখবই, কিন্তু কাস্টমারকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে যে স্যালারি, বিজনেস, ক্যাপিটাল গেইন বা কৃষিকাজ থেকে আর কোনো আয় বাদ পড়ল কিনা। বাদ পড়লে সেটা সঠিক ক্যাটেগরিতে ম্যানুয়ালি বসাতে হবে। আর একটা কথা, এআই কিন্তু রিফান্ডের গ্যারেন্টি দেয় না। রিফান্ডের এস্টিমেট পুরোপুরি নির্ভর করে এই ভেরিফাইড ইনকাম, টিডিএস আর ট্যাক্স ডিটেলসের উপর। আমাদের ফাইলিং কনটেক্সট সেট করা হলো তৃতীয় গুরুত্বপূর্ণ দিক। ইনকাম 20 লাখের নিচে না ওপরে সেটা বেছে নিতে হবে। তারপর কাস্টমারের পেশা, ভিএলই কন্ট্যাক্ট নম্বর আর ফাইলিংয়ের আসল কারণ, যেমন ধরুন টিডিএস রিফান্ড, লোন বা ইনকাম প্রুফ, একদম স্পেসিফিকলি সিলেক্ট করতে হবে। সেকশন 2, রিভিউ, পেমেন্ট এবং সাকসেস। চলুন লাস্ট পার্টটা দেখে নিই। এই স্ক্রিনটা হলো অপশনাল ডিটেলসের জন্য। কাস্টমারের যদি স্পেশাল কোনো সিএস স্ট্যাম্প বা অতিরিক্ত ডকুমেন্ট আপলোডের দরকার না থাকে তাহলে এটা জাস্ট স্কিপ করে এগিয়ে গেলেই হবে। এবার ফাইনাল রিভিউয়ের পালা। অ্যাপ্লিকেশনের সামারিটা চেক করে এই ম্যান্ডেটরি ভেরিফিকেশন স্টেটমেন্ট বক্সে টিক দিয়ে কনফার্ম অ্যান্ড পেতে ক্লিক করতে হবে। কাস্টমারের যদি পেমেন্ট করতে একটু সময় লাগে তাহলে এটা সেভ করে রাখাও যায়। অর্ডার সামারিতে মোট পেএবল অ্যামাউন্ট আর ভিএলই ডিডাকশনটা পরিষ্কার দেখা যাবে। এবার সিএসই ওয়ালেটের সাথে কানেক্ট করতে নীল রঙের পে বাটনটায় ক্লিক করতে হবে। এরপর আমরা ডিজিটাল সেবা ব্রিজে চলে আসব। এখানে আমাদের স্ট্যান্ডার্ড সিএসসি পাসওয়ার্ডটা বসিয়ে ভ্যালিডেটে ক্লিক করতে হবে। সবশেষে সুরক্ষিত 6 ডিজিটের সিএসসি ওয়ালেট পিনটা এন্ট্রি করে পেমেন্ট বাটনে হিট করলেই ট্রানজ্যাকশন কমপ্লিট।
ব্যাস, সাথে সাথে স্ক্রিনে পেমেন্ট সাকসেস কনফার্মেশন আর ট্রানজ্যাকশন রেফারেন্স চলে আসবে। এখান থেকে আবার ড্যাশবোর্ডে ফিরে যাওয়া যাবে। আর একদম শেষে হিস্ট্রি পেজ থেকে আমরা ফাইলিংয়ের স্ট্যাটাস ট্র্যাক করতে পারব এবং কাস্টমারকে দেওয়ার জন্য ফাইনাল ফর্ম আর ইনভয়েস সরাসরি ডাউনলোড করে নিতে পারব। দেখলেন তো প্রসেসটা কতটা সিম্পল আর সিস্টেম্যাটিক। একটু খেয়াল রেখে সঠিক ডেটা এন্ট্রি করলেই একদম স্মুথলি ট্যাক্স ফাইলিং কমপ্লিট করা সম্ভব।